অজানা বিয়ে পর্ব ২৫। আজ অভির বাবা মা লিনাকে দেখতে যাবে। কালকে রাত্রে আয়ান, আয়াজ, রিমঝিম, তৃষা ও আয়েশা সিদ্দিকী চলে এসেছে জায়ান রহমানের বাড়ি। ২ তলা ডুপ্লেক্স মোটামুটি মাপের একটা বাড়ি। এলিজাবেথ ও আয়েশা গল্প করতে করতে রান্না বান্না সারছে, সঙ্গে সার্ভেন্টরাও আছে। বাড়ির ঘরগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে। আসার পর থেকে আয়াজ নিজের কাজে নিয়েই ব্যস্ত। ল্যাপটপে মিটিং করছে। তৃষা আর রিমঝিম মিলে লিনাকে খুব সুন্দর একটা গোলাপি রঙা শাড়ি পরিয়ে দিল। রিমঝিম সুন্দর করে হালকা মেকআপ করিয়ে সামনের চুলগুলো সুন্দর করে বেঁধে দিল। তৃষা ও নীল রঙা একটা কুর্তি পরেছে। রিমঝিম একটা ডার্ক মেরুন কালারের শাড়ি পরেছে। ২ দিন আগে রাত্রে আয়াজ তার জন্য ৩০খানা শাড়ি কিনে এনেছে। তার মতে তার বউকে শাড়িতেই মানায়, তাই সারাক্ষণ রিমঝিমকে শাড়ি পরেই থাকতে হবে। অগত্যা রাগে দুঃখে শাড়ি পরেই ঘুরঘুর করছে রিমঝিম। আয়ান ড্রয়িং রুমে বসে গেমস খেলছে। টিনা বার খানিক উকি মেরে সাহস করে এসে বসে ওর পাশে। রিমঝিম ওকে খুব সুন্দর একটা সারারা পরিয়ে দিয়েছে। কালকে রাতে সবাই মিলে শপিং করতে গিয়েছিল। ওদের সেরকম বাঙালি ড্রেস না থাকায় কিনতে হয়েছে। টিনার লম্বা চুলগুলো পিঠ ছড়িয়ে খুলে রেখেছে। পরনে একটা গোলাপি কাজ করা লম্বা সারারা। ওড়না খুব সুন্দর করে গলায় ঝুলিয়ে রেখেছে। টিনা আয়ানের পাশে বসে তাকিয়ে আছে ওর দিকে। আয়ান এক মনে গেম খেলে যাচ্ছে। ওর কানে হেডফোন। রিমঝিম শাড়ি সামলে উপর থেকে নিচে আসে। লিনাকে রেডি করিয়েছে। তার মনে পড়ল কালকে টিনার জন্য কিছু কাচের চুড়ি কিনেছিল, সেগুলো ওকে পরানো দরকার। নিচে গিয়ে দেখলো মেয়েটা আয়ানের সঙ্গে বসে আছে। গিয়ে ওর পাশে বসে ওকে চুড়ি পরিয়ে দিল ২ হাত ভরে। টিনা খুব খুশি হলো। সারাক্ষণ হাত দুটো নাড়িয়ে কাচের চুড়ির আওয়াজ শুনছে। খুব ভালো লাগছে তার। আজ টিনাকে বেশ বড় বড় লাগছে। রিমঝিম গিয়ে আয়ানের হেডফোন খুলে দিয়ে বলল, সারাক্ষণ খালি গেমস, টিনার সাথেও তো সময় কাটাতে পারিস, তাই না? মেয়েটা একা একা ঘুরঘুর করছে। ওর সমবয়সী কেউ আছে? আয়ান ভ্রু কুঁচকে বলল, ভাবি আমি ওর সমান নাকি? ও সারাক্ষণ দেখি তোর সাথেই থাকে। তোর সঙ্গ পছন্দ হয়েছে, একটু কোম্পানি তো দিতে পারিস। কি এই পিচ্চি মেয়েকে? বড় হলে নাই একটা কথা ছিল, লাইন মারতাম। রিমঝিম টিনার দিকে ইশারা করে বলল, কোথায় বাচ্চা ও? আয়ান টিনার দিকে তাকিয়ে যেন শক খেয়েছে। এই পিচ্চি মেয়েকে হঠাৎ খুব বড় বড় লাগছে তার কাছে। ঠোঁটে লিপস্টিক দিয়েছে, চুলগুলো খোলা, হাত ভর্তি চুড়ি। তার সামনে আওয়াজ তুলছে। আয়ানের ভালোই লাগছে মুহূর্তটা। টিনা আর আয়ানকে বিরক্ত করতে ওর সামনে ঘুরঘুর করছে। আয়ান চুপচাপ বসে আছে আর ওকে দেখছে। অভিরা চলে এসেছে। অভির সঙ্গে ওর বাবা মা। লিনাকে এনে অভির সামনে বরাবর বসানো হয়েছে। অভি তো বড় সড়ো একটা শখ খেয়ে লিনাকে দেখছে। বাঙালি শাড়িতে কি মিষ্টি লাগছে ওকে, পুরো বউ বউ, একদম রসগোল্লার মতো লাগছে। আয়াজ রিমঝিম এক পাশে দাঁড়িয়ে আছে। তৃষা, আয়ান, টিনা আরেক পাশে। টিনা তো আয়ানের পাশ থেকে সরছেই না। ওরা কথাবার্তা বলছে। লিনাকে অভির আম্মুর খুব পছন্দ হয়েছে। বিয়ের দিন তারিখ ফেলেছে রিমঝিমের বোর্ড এক্সামের পরে। মাঝখানে আয়ান তৃষারও এক্সাম রয়েছে। দুপুরে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলো। আয়াজ রিমঝিমকে এক মুহূর্ত কাছে পাচ্ছে না। আয়াজ রুমে হাঁটছে। হঠাৎ টিনাকে দেখতে পেয়ে ডাক দিল। টিনা রুমে গেল ভাইয়ের কাছে। আয়াজ টিনাকে বলল, তোমার বৌমণিকে দেখেছ? বৌমণি তো আছে, মাম্মামের সঙ্গে কথা বলছে। শোনো, ভাইয়া যা বলি সেটা করবে, ঠিক আছে? ওকে। তোমার বৌমণিকে কানে কানে গিয়ে বলবে যে টিনাকে আয়াজ অনেক কিছু শিখিয়ে পাঠিয়ে দিয়েছে। টিনা আয়াজের কথা মতো রিমঝিমের কাছে গিয়ে বলল। কথাগুলো শুনে রিমঝিম দৌড়ে রুমে গেল। আয়াজ অমনি ডোর লক করে দিয়েছে। পুরো রুম অন্ধকার। আয়াজ রিমঝিমকে হ্যাঁচকা টান মেরে বেডে ফেলে দিল। তারপর ওর ওপর শুয়ে পড়ল। হঠাৎ এমন হওয়ায় বেশ ভয় পেল রিমঝিম। বেড নরম হওয়ায় ব্যথা পেল না ঠিকই, কিন্তু আয়াজের শরীরের ভর সহ্য করতে কষ্ট হচ্ছে। রিমঝিম ভোরকে গিয়ে বলল, আপনার বলে হাত কেটে গিয়েছে, কই দেখি। কই না তো। টিনা তো বলল,
এইসব আপনি শিখিয়ে পাঠিয়েছেন তাই না? আয়াজ রিমঝিমের গলায় মুখ ডুবিয়ে বলল। বউ কাছে না আসলে এমন ট্রিক্স অ্যাপ্লাই করতেই হয়। আয়াজের নিঃশ্বাস রিমঝিমের গলায় পড়ছে। হাত দুটো শাড়ি ভেদ করে কোমরে বিচরণ করছে। প্রতিটা স্পর্শে রিমঝিমের গায়ে বিদ্যুতের মতো কারেন্ট বয়ে যাচ্ছে। রিমঝিমের গলা কাঁপছে। আয়াজের স্পর্শ অবাধ্য হয়ে যাচ্ছে। রিমঝিম কিছু বলতে নিলে আয়াজ ওকে চুপ করিয়ে বলল, ডোন্ট ডিস্টার্ব মি বেবি। আমি খুব অবাধ্য পুরুষ। বউকে দূরে রাখার ক্ষমতা আমার নেই। রিমঝিম কাঁপা কাঁপা গলায় বলল, 1 বছর তো দূরেই রেখেছেন, মুখটাও তো দেখেননি। আয়াজ ফিসফিস করে বলল, এখন সব পুষিয়ে দেব ওয়াইফি। বেঁচে থাকতে অন্তত তোমার স্বামী তোমাকে ছাড়বে না। আই লাভ ইউ এ লট জান। আয়াজের ঘোর লাগা কণ্ঠে বলা কথাগুলো শুনে রিমঝিম কন্ট্রোল করতে পারল না, ডুকরে কেঁদে দিল। আয়াজ রিমঝিমকে আরও নিজের সাথে মিশিয়ে নিল। রিমঝিমের ফ্যাস ফ্যাস কান্না সহ্য করতে পারছে না, নির্দ্বিধায় অধর মিলিয়ে দিল রিমঝিমের। আচমকা রিমঝিমের কান্না থেমে গেল, খামচে ধরল আয়াজের টি শার্ট। সময় যাচ্ছে, আয়াজের প্রতিটা স্পর্শে ভালোবাসার ছোঁয়া বেড়েই যাচ্ছে রিমঝিমের দেহে। আজ বাধা দিতে পারছে না, না পারছে রাগ করতে। আয়াজ ওকে পুরো আয়ত্তে নিয়ে ফেলেছে। এই প্রথম বিয়ের এতদিন পর আয়াজ রিমঝিমকে পেয়েছে। রিমঝিমও তার এতদিনের লুকানো ভালোবাসা প্রকাশ করছে তার প্রতিটা স্পর্শে। সন্ধ্যায় সবাই মিলে লুডো খেলতে বসেছে। আয়াজ অভি তীব্র বেরিয়েছে বাইরে। এলিজাবেথ ও আয়েশা বের হয়েছে শপিং করতে। তৃষা, রিমঝিম, আয়ান, লিনা মিলে লুডো খেলছে। লিনাকে আগে রিমঝিম আর তৃষা মিলে সব বুঝিয়ে দিয়েছে। তারপর চারজন খুব মজা করছে। একজন অন্যজনের গুটি কাটছে আর হেসে বাড়ি মাথায় তুলছে। অন্যদিকে টিনা বসে বসে ওদের খেলা দেখছে। খেলতে খেলতে ওদের কোনো দিকে হুঁশ নেই। ওই দিকে আয়াজ, তীব্র অভি ফিরে এসেছে। ওরা বুঝতেই পারেনি। ওরা দরজার পাশে দাঁড়িয়ে নিজেদের প্রেয়সীকে দেখছে। তীব্র প্রায় কয়েক বছর পর তৃষাকে এমনভাবে হাসতে দেখল, সেই তার পকেটে মানিব্যাগে হাস্যোজ্জ্বল ছবিটার মতো। চশমা ঠিক করে ধীর দৃষ্টি ফেলে তাকিয়ে আছে আনমনে। অভি অবাক, কারণ লিনা এখনো শাড়ি খোলেনি। শাড়িতে ওকে অন্যরকম সুন্দর লাগছে, এমন সুন্দর আগে কখনো লাগেনি। আয়াস ফোন স্ক্রল করছে আর রিমঝিমকে দেখছে, যেন তার ভালোবাসা পাওয়ার পর আরো বেশি উজ্জ্বল লাগছে ওকে। কি প্রাণ খুলে হাসছে, অথচ তার সাথে গোমরা মুখ করে কথা বলবে। আয়াজ নিজেও জানে রিমঝিম ওকে ভালোবাসে, বাংলাদেশে আসার পর বুঝতে পেরেছে, কিন্তু একবারও বলল না, অভিমানের জন্য। হিটলার শ্বশুর মশাইয়ের জন্য তার বউ তাকে বিশ্বাস করতে পারছে না। আনমনে ভেবে হাসল, বউটা বড্ড সহজ সরল। তার বাবার কীর্তিকলাপ জানলে যে কি করবে তার জানা নেই।